পরমাণুর ভেতরে সে অদৃশ্য ক্ষুদ্র জগতে তাকিয়ে বিজ্ঞানীরা এখন ভাবছেন হয়তো সেখানে লুকিয়ে আছে প্রকৃতির এক নতুন পঞ্চম বলের চিহ্ন। আমরা এতদিন ধরে যা জানতাম আমাদের ধারণায় বাস্তবতার ভেতরে সবকিছু গড়ে উঠেছে চারটি মৌলিক বলের উপর দাঁড়িয়ে, কিন্তু পরমাণুর গভীরে করা সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষায় কিছু অদ্ভুত আচরণ, কিছু অমিল হিসাব, কিছু ব্যাখ্যাতীত ফলাফল দেখে এখন অনেক গবেষকের মনে সন্দেহ জেগেছে, যেন আড়ালে আরও একটি অদেখা শক্তি কাজ করছে। এই শক্তিটা চোখে দেখা যায় না, সরাসরি মাপার মতো পরিষ্কার কোনো চিহ্ন দেয় না, কিন্তু পরমাণুর ভেতরের কণাগুলোর আচরণে এমন কিছু সূক্ষ্ম ইঙ্গিত রেখে যায় যেগুলোকে শুধু আগের চারটি বল দিয়ে বোঝানো যায় না, যেন বাস্তবতাকে ভেতর থেকে গড়ে তোলা, তার রং, তার গঠন আর তার আচরণ নির্ধারণ করা। এই অদেখা বল নীরবে আড়াল থেকে সবকিছুর উপর প্রভাব ফেলছে, অথচ আমরা এতদিন তার অস্তিত্ব সম্পর্কে জানতেই পারিনি। বিজ্ঞানীরা বলছেন যদি সত্যি প্রমাণ করা যায় যে এই পঞ্চম বল সত্যিই আছে, তবে তা শুধু নতুন একটি বল আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আসলে পুরো পদার্থবিজ্ঞানের ভিত্তিটাকে নতুন করে লেখার মতো একটা ঘটনা হয়ে দাঁড়াবে। কারণ এই অদৃশ্য পঞ্চম বলের অস্তিত্ব মানে হচ্ছে আমরা যেভাবে পদার্থকে বুঝেছি, যে নিয়মে শক্তির প্রবাহ আর বিনিময় ব্যাখ্যা করেছি, যে কাঠামোর উপর দাঁড়িয়ে মহাবিশ্বের শুরু, তার গঠন আর তার ভবিষ্যৎ সম্পর্কে গল্প বানিয়েছি, তার অনেক কিছুই আবার নতুন চোখে দেখতে হবে। আমাদের বই লেখা সমীকরণগুলো, বাস্তবতার ব্যাখ্যা করা সব ধারণা, পদার্থ আর শক্তির সম্পর্ক নিয়ে যত হিসাব নিকাশ, সব কিছুর মাঝখানেই যেন একটি নতুন দরজা খুলে যাবে। সেই দরজার ওপারেই হয়তো আছে আরো গভীর কোনো সত্য, যেখানে বসে আছে এই পঞ্চম বল, চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে। আর তাকেই বুঝতে পারলেই আমরা হয়তো এক ধাপ এগিয়ে যেতে পারবো মহাবিশ্বকে, বস্তু জগৎকে আর নিজের অস্তিত্বকে আরো গভীরভাবে বোঝার পথে।